ব্রেকিং নিউজ, মধ্যপ্রাচ্যে কি তবে মহাপ্রলয় শুরু হতে যাচ্ছে? গত কয়েকদিন ধরে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা এখন নিয়ন্ত্রণের বাইরে। ট্যাগলাইন আসছে, আমেরিকা ও ইসরায়েলের সর্বনাশ। কেন এই দাবি করা হচ্ছে? গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি কি হিতে বিপরীত হতে যাচ্ছে? আজ আমরা জানব কেন এই যুদ্ধ পুরো অঞ্চলের জন্য এক অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আসছে। গত এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ বিমান হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ইরানও চুপ করে বসে নেই। তেহরানের পাল্টা জবাবে এখন প্রকম্পিত পুরো মধ্যপ্রাচ্য। ইসরায়েলের ভেতরে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান। শুধু তাই নয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সামরিক সংঘাত নয়, বরং এক দীর্ঘমেয়াদী ফাঁদ। ওয়াশিংটন থেকে দাবি করা হচ্ছে ইরানের সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোই এখন সতর্ক করছে যে শুধু আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দমানো সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েলকে এখন একযোগে লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের সরাসরি আক্রমণের মোকাবেলা করতে হচ্ছে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও এই যুদ্ধ নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়া আমেরিকার জন্য বড় ধরনের কৌশলগত ভুল হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন হামলার তীব্রতা আরও বাড়ানোর। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধে জয়ী কে হবে? যদি হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতি যে ধাক্কা খাবে তা আমেরিকা বা ইসরায়েল কেউ এড়াতে পারবে না। পরিস্থিতি এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে পিছু হটার সুযোগ খুব কম। এটি কি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি? আপনারা কি মনে করেন, আমেরিকা ও ইসরায়েল কি এই পরিস্থিতিতে জয়ী হতে পারবে, নাকি এই যুদ্ধ তাদের জন্য এক বড় বিপর্যয় ডেকে আনবে? আপনাদের মতামত কমেন্টে জানান।